হ্যালো। তো আজকে আমি সন্ধ্যাবেলায় যে জিনিসটা বানাতে যাচ্ছি এটার সাথে অনেকেই পরিচিত। তো এটা হলো চিকেন পকোড়া। নরমালি আমরা যেমন চিকেন পকোড়া বানাই তো সেটাই। তার জন্য আমি প্রথমে মিক্সার গ্রাইন্ডারে আদা, রসুন আর যে পাকা লঙ্কা হয় সেটা নিয়েছি আর দুটো সামান্য পেঁয়াজ নিয়েছি, দিয়ে একসাথে বেটে নেব। এবার তার মধ্যে বাটা হয়ে গেলে এবার আমি চিকেনের ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। সেই চিকেনের ছোটো ছোটো করা পিসের মধ্যে যে বাটা মশলাটা সেটা দিলাম, একটু সামান্য হলুদ গুঁড়ো, নুন আর কিছু পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, কিছু বেটে দিয়েছি, কিছু কুচিয়ে রেখেছিলাম। তো সেই কুচনো পেঁয়াজটাও দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো আর গন্ধরাজ লেবুর রস। তোমার গন্ধরাজ লেবু থাকলে দিও, যদি না থাকে নর্মাল লেবু দিলেও হবে। আর লেবু যদি না ভালো লাগে নাও দিতে পারো, তোমাদের যেরকম ইচ্ছা সেরকম করবে। দিয়ে এবার ওগুলোকে একসাথে ভালোভাবে মেখে নেবো। এবার মেখে নিলে তারপর তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার আর বেসন। আর ময়দা আমার কাছে ছিল না বলে আমি ময়দা দিইনি, বেসন দিয়েছি। তোমরা তোমাদের যেটা সুবিধা তোমরা সেটা দিয়েই করতে পারো। দিয়ে ওগুলোকে সব একসাথে ভালোভাবে মেখে নিয়েছি, যেন খুব পাতলা না হয়ে যায়। যদি খুব পাতলা হয়ে যায় তাহলে আর একটু ময়দা বা বেসন যে কোনো একটা কিছু অ্যাড করতে পারো। তো আমার ঠিকঠাকই লেগেছে, তো আমি আর কিছু অ্যাড করিনি। তারপর অন্যদিকে কড়াই তেল বসিয়ে তেলটা গরম হলে এবার একে একে চিকেন পকোড়াগুলো ছেড়ে ভালো করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে চিকেন পকোড়া। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবে, লো টু মিডিয়ামে রাখবে, যেন হাই করে দিও না, তাহলে চিকেনগুলো সেদ্ধ হবে না, ওপরের কোটিংটা লাল হয়ে যাবে। তো এইভাবে চিকেন পকোড়াগুলো আমি একে একে ভেজে তুলে নিয়েছি। খেতে খুব ভালো হয়েছিল, অসম্ভব সুন্দর হয়েছিল। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।